গুড মর্নিং গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ, প্রথমেই দেখাচ্ছি পায়েস দিয়ে। তো মা এখানে পায়েস বসিয়ে দিয়েছে, কারণটা হলো আমার মামপুর আজকে জন্মদিন। তো সকাল সকালই মা উঠে পায়েস বসিয়ে দিয়েছে। তো মা বলছে আমরা যাব দক্ষিণেশ্বর পুজো দিতে। তো মা বলছে ঘরের ঠাকুরকে আগে পুজো দিয়ে নিই। তো তার আগে পায়েসটা করে পুজো দিয়ে নিই ঠাকুরকে, তারপর আমরা গিয়ে দক্ষিণেশ্বরে পুজো দেবো। তো দেখো, কালকে রাতেই আমি রান্নাঘরটা সব মুছে টুছে পরিষ্কার করে রেখেছিলাম, গ্যাস ট্যাস সব মুছে। তো মা এখানে পায়েস বসিয়ে দিয়েছে, হয়েই এসছে পায়েসটা। তো তোমরা সবাই আশীর্বাদ করো আমার মাম্পুকে। আমার মাম্পু যেন অনেক বড় হয়ে উঠতে পারে, ওকে যেন মানুষের মতন মানুষ করতে পারি, আর ও যেন অনেক দূর এগোতে পারে জীবনে। তো যাই হোক, চলো আমার ব্লগটার সাথে থাকো আর দেখতে থাকো আমি ওর জন্মদিনটা কিভাবে সেলিব্রেট করি আজকে। আর এখানে দেখো মা পুজো দিচ্ছে ঠাকুরকে, ওই যে পায়েস দিয়ে ফুল আনতে গিয়েছিল। না ছড়ার মতো করে মালাটা নিয়ে যা। তুই এক কাজ কর, আমাকে একটু জল দিয়ে যা। আচ্ছা কাঁচা ছলা করছে। মালাটা খুব সুন্দর আছে না চলো ভক্তি করি যাবে, তোমার মতো না চাও তো অন্যরকম মুখ চুপ করলো। এইদিকে ঘুরে মামা, এইদিকে এইদিকে ঠাকুর এইদিকে। এখানে ঘোরো। বম্মা করছে তো, ও কি তুমি করো, তুমি করো করো। আর এখানে মায়ের পুজো দেওয়া হয়ে গেছে। দুটো প্রদীপ কেন ধরানো হয়েছে বলো তো? যেহেতু মামপুর আজকে 2 বছর পূর্ণ হলো, তাই জন্য মা দুটো প্রদীপ ধরিয়েছে। আর মামপুকে মা কোলে বসিয়ে নিয়েছে, আর আগুনের তাপটা একটু মামপুর মাথায় ছুঁইয়ে দিল। মামপু সোনা রেডি হয়ে গেছে। মাম্মা একটু তাকাও, খুশি তো? হ্যাপি তো? আমরা কোথায় যাচ্ছি? বেরো বেরো, চলো। তো চলো, রেডি হয়ে গেছি আমরা সবাই, এখন শুধু বেরোবো। তো চলো যাওয়া যাক। তো দেখো, বেরিয়ে গেছি রাস্তায়, ওর বাবা ওকে কোলে কোলে নিয়ে গেল আগে আগে। তো যাই হোক, নেমেও পড়লাম। বাসে উঠে তো ভিডিও করতে পারিনি, তাই মেট্রো স্টেশনের সামনে এসে ভিডিও করলাম। এই যে যাচ্ছি আমরা এখন। তো বাসে করে আসতে বেশিক্ষণ লাগে না, ওই 5 মিনিট হেঁটেও আসা যায়, কিন্তু আমাদের হাতে টাইম কম, তাই জন্য আমরা বাসে করে আসলাম। অটোতেও আসা যায়। তো ওর বাবা টিকিট কেটে নিয়েছে। আর দেখো, দেখতে দেখতে আমাদের মেট্রোটাও চলে এসছে। অবশ্য বেশিক্ষণ আমাদের দাঁড়িয়ে থাকতে হয়নি মেট্রোর জন্য, জাস্ট 2 মিনিট হলো নেমেছি সব এসকেলেটর দিয়ে, আর সঙ্গে সঙ্গে মেট্রো ঢুকে গেছে। আর এই যে মাম্পু একটু খেলা করছে। মেট্রোটা ভালোই ফাঁকা ছিল আমাদের, তো আমরা ভালোই গেছি মেট্রো করে জানো তো, এই ফার্স্ট টাইম দক্ষিণেশ্বর যাওয়া। তো অনেক দিন পর যাচ্ছি, মাম্পু ছোট থাকার কারণে অনেক দিন দক্ষিণেশ্বর যাওয়া হয়নি মায়ের কাছে পুজো দিতে। তো নেমেই দেখো সোজা হাঁটছি এখন। এখানে অনেকগুলো টোটো দাঁড়িয়ে থাকে মন্দিরে নিয়ে যাওয়ার জন্য। তো আমরা ভেবেছি হয়তো সামনাসামনি হবে, ওই জন্য প্রথমে টোটো করিনি। তো যাই হোক, দেখলাম হেঁটে যেতে গেলে অনেকক্ষণই লাগবে, তো ওই জন্য একটা টোটো করে নিয়েছি। আমরা টোটোতে উঠে পড়েছি, যাচ্ছি মন্দিরে। মেট্রো করে এই প্রথম দক্ষিণেশ্বরে আসা আমাদের। এটাই স্কাই ওয়াক, তাই না? এটা নিচ দিয়ে যাচ্ছি, এটা স্কাই ওয়াক, এর নিচ দিয়েই যাচ্ছি। তো দেখো, আমরা ঢুকে গেছি মন্দিরে। তো আর তো ভিডিও করতে পারবো না, মন্দিরের ভেতরে ঢুকে গেলে, ওই জন্য এখন একটু ভিডিও করে নিচ্ছি। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে দোকানে, যেখান থেকে আসলে ডালা নেব আমরা। ডালা, প্যাড়া, আর ওখানে জুতো, ফোন সবই রেখে তারপর আমরা পুজো দিতে যাব। তো দেখো, এখানে আমরা জুতো টুতো সবাই খুলে নিয়েছি। তো এই দোকানটা খুবই ভালো, যতবারই পুজো দিতে আসি ততবারই এই দোকানটা থেকেই আমরা ডালা নিয়ে পুজো দিই। খুব ভালো দোকানটা। আর দেখো কি সুন্দর করে সাজিয়ে রেখেছে দোকানের ডালাগুলো, দেখতেও বেশ ভালো লাগছে। তো এখানে আমরা জুতো খুলে নিয়েছি, আবার দেখো পুজো টুজো দিয়ে ফিরে আসলাম।
তো এখন দোকান থেকে বেরিয়ে গেছি আমরা। আর এই যে মাম্পু একা একাই হাত ছেড়েও দৌড়াচ্ছে। তো আমরা বেরিয়েছি, পুজো টুজো দেওয়া হয়ে গেছে, একটু শরবত বা কোনো লস্যি টস্যির দোকান দেখছি পাওয়া যায় কিনা। তো যেহেতু ভেতরে কোনো দোকান ছিল না, আমরা বেরিয়ে গেলাম বাইরে আর ঢুকে গেলাম একটা রেস্টুরেন্টে। তো সকালের টিফিন তো কিছু একটা করতে হবে, যার জন্য কচুরি আর ডাল দিয়েছিল ওরা। তো যাই হোক, এটাই করে নিলাম সকালের টিফিন আজকে, করে তারপর চলো বাড়িতে যাই। তো যাই হোক, আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, কয়েকটা মধ্যেখানে ফটো টটোও তুলেছি। আর যাচ্ছি আমরা এখন বাড়ির দিকে দক্ষিণেশ্বর থেকে। তো কবে আবার আসা হবে জানি না, যেদিন মা টানবে সেদিন নিশ্চয়ই আসবো মায়ের কাছে আবার মাকে পুজো দিতে। তো মাম্পু তো এখানে ভীষণ খুশি আজকে। আর এদিকে দেখো, মা বাবা গিয়েছিল মাম্পুর জন্য একটা গাড়ি কিনতে। তো আমরা ছিলাম ছাদের থেকে এসে দেখি যে মা বাবা একটা গাড়ি কিনে এনেছে। তো যাই হোক, মাম্পুর তো এটা খুবই পছন্দ হয়েছে, ও তো নামতেই চাইছিল না গাড়ি থেকে, আর শুধু বারবার বলছিল ওকে ধরে এটা চড়াতে। আর দেখো, আমরা এখানে যে কেকটা মাম্পুর জন্য অর্ডার দেওয়া হয়েছিল সেই কেকটা আমরা নিয়ে নিয়েছি, বাদবাকি আরও যে ঘর সাজানোর কার্টেন বেলুনস ছিল সেগুলো আমরা তো নিয়ে নিয়েছি। তো দেখো, আমি এখানে সাজাচ্ছি বেলুনগুলো দিয়ে। আমার ইচ্ছে ছিল আমি নিজের হাতে এরকম করে আমার মাম্পুর বার্থডেটা স্পেশাল করে তুলব। তো যতটুকু পেরেছি ততটুকু করেছি, চেষ্টা করেছি মনের মতো করার। তো দেখো, মাম্পুকে রেডি করাবো একটু পরেই, ওখানে সাজানো হয়ে গেলেই মাম্পুকে রেডি করবো। আর এই খেলনা বাটিগুলো দেখছো না, এগুলো দিয়েছে মাম্পুর তানিয়া দিদি। তো চলো মাম্পুকে এবার রেডি করিয়ে নিই। তো চলো, তার আগে মাম্পুর মুখটা একটু মুছিয়ে দিই। কি বলো তো, ওকে টিপ টিপ পরালে না পুরো হাত দিয়ে ঘেঁটে দেয়, আর গরমকালে তো এইসব আরও বেশি হয়। তো দেখো, যেই চেনটা আমি পরালাম এটা দিয়েছিল আমার মা মাম্পুকে অন্নপ্রাশনে। আর সব কিছুই ওকে পরিয়ে আমি সাজিয়ে দিচ্ছি, ওর যা যা সোনার জিনিস। শুধুমাত্র ওর আংটিগুলো একটু বড় হয় বলে তাই এখন হবে না। এখানে দেখো, বৌদি ওকে আশীর্বাদ করে নিল, একে একে সবাই ওকে আশীর্বাদ করে নিয়েছে, পিসিও করেছে, বাট সেই ভিডিও তোলা হয়নি। আর এখানে দেখো, মাম্পু খুবই কান্না করছিল, কেন কাঁদছিল জানি না, কিন্তু পরেও সমস্যাটা বুঝতে পেরেছিলাম। তো যার জন্য ওকে ওই রাত্রেবেলাই ডাক্তারখানায় নিয়ে যেতে হয়েছিল। আর এখানে দেখো, ওর কাকাইও আশীর্বাদ করে নিয়েছে। আর এতটাই কাঁদছিল যে একসাথে সবাই মিলে আশীর্বাদ করাটা সম্ভব হচ্ছিল না। ভাবছিলাম কেক টেক যদি দেখে হয়তো একটু থামবে, কিন্তু তাও মেয়ে কিছুতেই থামছিল না। তো যাই হোক, ওকে অনেক চেষ্টা করা হচ্ছিল থামানো। তো দেখো, একে একে সবারই আশীর্বাদ করা হয়ে গেছে। ওর পাপা এখন আশীর্বাদ করে মাম্পুকে একটা আংটি দিয়েছে। তো আংটিটা বড়ই নেওয়া হয়েছে, ও বড় হয়েও পরতে পারবে আংটিটা, ছোটোবেলার আংটি আছে ওই জন্য ছোটো আর আংটি দেয়নি। তো যাই হোক, কাকাইও ওকে আশীর্বাদ করে একটা নাকফুল দিয়েছে। তো নাকফুলটা খুবই সুন্দর। আর তো আজকের ভিডিওটা আমার এত পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবে, ভালো থাকবেন। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার মাম্পুকে আশীর্বাদ করবেন যেন ও অনেক বড় হতে পারে, ও অনেক এগিয়ে যেতে পারে। তো আজকের মতন ভিডিওটা এতটুকুই।